আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে মদ্যক নির্ণয়ের তৃতীয় ক্লাসে আমরা চলে আসলাম। আসলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে মদ্যক। অবশ্যই আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকুন। আপনাদের মদ্যক নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। আপনারা এই অঙ্কের মাধ্যমে ইজিলি বুঝে যেতে পারবেন কীভাবে সহজ পদ্ধতিতে মদ্যক নির্ণয় করতে হয়। সো আপনি মাধ্যমিকে যে কোনো ক্লাসে পড়েন না কেন, সো আপনি মাধ্যমিকে ক্লাস 6 বা 7 বা 8 বা 9 10 পড়েন না কেন, আপনাদের ইজি হয়ে যাবে মদ্যকটা। সো বন্ধুরা, পরিসংখ্যান সম্পর্কে যাবতীয় যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা কমেন্টে জানান, ইনশাআল্লাহ চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর করার। সো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের মূল টপিকে। সো বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো আমরা প্রথমে নিয়েছি এখানে একটা শ্রেণী ব্যক্তি, তারপর নিয়েছি আমরা গণসংখ্যা, ঠিক আছে। সো আমরা এটা নিয়েছি 10 থেকে 20 এবং 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। সো আপনারা স্টেপ বাই স্টেপ যদি প্রতিটা ক্লাস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইজিলি করতে পারবেন। সো আমি গত পর্বে যে ক্লাসগুলো করিয়েছিলাম সেগুলো যদি আপনারা না দেখেন, অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কাউন্ট করতে হবে 2 3 4 5। সো 5টা করে আমাদের আঁকতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। আমরা 5টা করে নিয়েছি এবং আপনারা অবশ্যই এটা পেন্সিল এবং স্কেল ইউজ করে এটা অঙ্কন করবেন। সো আমরা প্রথমে এখানে শ্রেণী ব্যক্তি নিয়ে নিচ্ছি। শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা, ঠিক আছে। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 10 থেকে 20 এবং 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। গণসংখ্যা আছে আমাদের 2 7 3 5। এখন আমরা ক্রমযোজিত কিভাবে করতে হয় সেটা আমি 1 নাম্বার ক্লাসে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সেই ক্লাসটি যদি দেখে থাকেন তাহলে আপনারা ইজিলি করতে পারবেন ক্রমযোজিত। সো আমরা প্রথমে 2টা লিখে দিয়েছি, 2 এর সাথে যদি 7 যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের 9, 9 এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে হচ্ছে 12, 12 এর সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে হচ্ছে 17। এটা যদি আমরা সবগুলা যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের 40। আমরা এখন লিখব এখানে সর্বাধিক গণসংখ্যা, এখানে সর্বাধিক গণসংখ্যা 7 আছে। আমরা এখন লিখব এখানে সর্বাধিক গণসংখ্যা 7 আছে 20 থেকে 30 শ্রেণীতে। সুতরাং মধ্যকও ওই শ্রেণীতে থাকবে। সো আপনারা অবশ্যই এটা মুখস্থ করে নেবেন, এটা আপনাদের অবশ্যই পরীক্ষার মধ্যে লিখতে হবে। এখানে সর্বাধিক গণসংখ্যা 7 আছে, এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7 আছে 20 থেকে 30 শ্রেণীতে, সুতরাং মধ্যকও ওই শ্রেণীতে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এটা একটু আইডেন্টিফাই করা। সো যেহেতু এখানে আমাদের মধ্যক রয়েছে, আমরা জানি L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইড বাই fm, এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। সো বন্ধুরা, আমরা আরেকটা কাজ করে নিচ্ছি। আমাদের n সমান আছে 42, ঠিক আছে, সরি 40। তাহলে এটা আমরা করব। সুতরাং n সমান 40 এবং এটা আমরা যদি ভাগ করে নিই n/2 সমান অর্থাৎ 40/2 সমান আমাদের উত্তর আসতেছে 20। n/2 এর মান, অবশ্যই n/2 এর মান আমরা লিখে দিব। তাহলে আমরা পেয়েছি, এখানে একটু খেয়াল করেন, আমি ক্যামেরাটা একটু নাড়াচ্ছি। এখানে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 7, 7-এর যে শ্রেণী ব্যক্তির প্রথম সংখ্যাটা রয়েছে 20, এটা আমরা n সমান লিখব। এটা আমরা l দিয়ে দিচ্ছি, l সমান আমরা 20 পেয়েছি, ঠিক আছে। তারপর n/2 সমান আমরা পেয়েছি, প্লাস দিয়ে লিখব, n/2 সমান পেয়েছি আমরা 20, ঠিক আছে। তারপর এখন আমরা মাইনাসটা দিয়ে দিব, এখানে ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি মাইনাস। fc সমান হচ্ছে আমাদের অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা, সরি গণসংখ্যার যে সংখ্যাটি বড় তার সোজা গিয়ে
যে ক্রমজিত গণসংখ্যা রয়েছে তার উপরেরটা হচ্ছে আমাদের এফসি, এফসি হচ্ছে আমাদের 2। তাহলে ইন্টু এফএম এইচ সমান সমান আমাদের ব্যবধান হচ্ছে 10, ঠিক আছে। যেহেতু 10 থেকে 20, 20 থেকে 30, এখানে আমাদের ব্যবধান হচ্ছে 10 লিখে দিয়েছি আমরা। তাহলে আমরা এখানে লিখব n/2 সমান সমান হচ্ছে আমাদের 20, এফসি সমান সমান হচ্ছে আমাদের 2। এটা হচ্ছে আমাদের রাফ। এখানে আমরা এফএম সমান সমান এখন লিখব যে গণসংখ্যার যে সবচেয়ে বড় সংখ্যাটা রয়েছে 7, এটা আমরা এখানে লিখে দিব, লিখব যেহেতু আমাদের সূত্রটা ইংলিশে। সো আমি এখন প্রথমে লিখব 20 প্লাস 20 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে আমাদের 18 ইন্টু 10/7। এখন আমরা এই 20টা লিখে দিব, 20 প্লাস এটা আমরা গুণ করে দিব। যদি 18 ইন্টু 10 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 187, ঠিক আছে। এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এখন আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে 20 প্লাস 25.5, তাহলে এটা যদি আমরা ইকুয়াল দিয়ে যোগ করে দিই তাহলে হচ্ছে 20 এবং 25 হচ্ছে 45.5। এটাই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের অ্যান্সার। সো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন কীভাবে সহজ পদ্ধতিতে একটা মধ্যক নির্ণয় করা যায়। সো আমি এখানে সম্পূর্ণ ডিটেল দেখিয়ে দিয়েছি, আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। সো বন্ধুরা, অবশ্যই আপনারা এই নিয়ম দিয়ে হাজার হাজার অঙ্ক মধ্যক নির্ণয় করতে পারবেন। সো বন্ধুরা, আমি অবশ্যই পরিসংখ্যানের সম্পূর্ণ কোর্স করাচ্ছি। আপনারা অবশ্যই এই কোর্সটি যদি ক্লাস 1 থেকে 10 থেকে 12টা ক্লাস যদি করে নিতে পারেন, তাহলে এই 10 থেকে 12টা ক্লাস যদি আপনারা করে নিন তাহলে কিন্তু আপনাদের পরিসংখ্যান নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা ইজিলি পরিসংখ্যানের যে কোনো অঙ্ক করতে পারবেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।